ঠিক আছে ভাই, দেখতে যান। আচ্ছা, ওকে। Assalamu alaikum everyone. I'm very emotional right now. আসলে সবার কথা শুনে আমার মনে হচ্ছে যে সে শুরু করেছিলাম 2020 সালে ছোট একটা ক্যারেক্টার নিয়ে সিজন 3 এ, বিকজ আমাকে যখন বলা হয়েছিল যে ব্যাচেলর পয়েন্টের কথা, তখন আই ওয়াজ নাথিং। তো আমাকে বলা হয়েছিল যে নোয়াখালীতে যাব, যেহেতু আপনি আসলে নোয়াখালীর মেয়ে, আমরা কয়েকটা এপিসোডের জন্য একজন আর্টিস্ট আছে। তো আমার তখন মনে হয়েছিল যে আচ্ছা ঠিক আছে, আমি তো আসলে অ্যাক্টিং পারি না, তারপরও ট্রাই করি। সেই ট্রাই করা থেকে আসলে সিজন 3 থেকে এখন সিজন 5 এ চলে আসছি আপনাদের সবার ভালোবাসায়। আসলে আমার অডিয়েন্স না থাকলে এটা সম্ভব হতো না। কাজল আরফিন, অমিত ভাইয়া, আসলে আমি কি বলবো, আই এম ভেরি ইমোশনাল রাইট নাও, বিকজ আমি কখনোই ভাবিনি যে সিজন 5 পর্যন্ত আমি আসবো। যখন কোথাও যাই সবাই আসলে এত মানে কাছের মনে করে। দেখা যায় কোনো মার্কেটে যাচ্ছি, সবাই বলতেছে এরিয়াল আমি আর শিমুল্লা কোনায়, অ্যাজ ইফ আই এম দ্য গার্ল নেক্সট ডোর। এত আসলে রিলেটেবল করে ফেলেছে আমাদের ক্যারেক্টারটাকে সবাই, যে মানুষের মনে হয় যে আমরা হয়তো বা তাদের আশেপাশেরই কেউ একজন। সো এই ভালোবাসাটা পাবো আপনাদের কাছ থেকে, এটা কখনো আসলে আশা করিনি। আমি অনেক ছোট মানুষ, যখন শুটিংয়ে যাই আমি সবার থেকে ছোট, বাট তারপর সবাই আসলে আমাকে এত ভালোবাসা দিয়ে আসলে আপন করে নিয়েছে একদম 2022 থেকে এখন 2025 সাল পর্যন্ত। সো অফকোর্স আই এম গ্রেটফুল টু ইউ অল, থ্যাংক ইউ সো মাচ। শুরু থেকেই বলছিলাম যে ব্যাচেলর পয়েন্ট আসলে শুধু ধারাবাহিক বলা যায় না, এটা আবেগ